নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আমার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চকলেট কেক, একদম অন্যরকম ভাবে। তো চলুন, এখানে নিয়ে নিয়েছি একটা বড় বোল, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো সুজি। আজকে আমি চকলেট কেকটা সুজি দিয়েই বানাবো। 1/2 কাপ নিয়েছিলাম চিনি, দানা চিনি নিয়েছি, আর 1/2 কাপ মতো নিয়েছি লিকুইড দুধ। দুধটা আমি গরম করে, একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে। তারপর দেখুন ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একটু বেশি টাইট লাগছে, তাই এখানে আমি কিন্তু ওই মোটামুটি 2 চামচ মতো দুধ এখানে ব্যবহার করেছি, ব্যাস আর নয়। এবার এটা রেস্টে রেখে দেবো মিনিট 15 মতো। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, আর কিন্তু এখানে অনেকটা সুজিগুলো ফুলেও গেছে। এবার ভালো করে একটুখানি নাড়িয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো মানে রিফাইন্ড অয়েল। যেই অয়েলটা ব্যবহার করবেন তার যেন কোনো এক্সট্রা স্মেল না থাকে। এবার আবারও সেই 1/4 কাপ নিয়ে নিয়েছি এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু কেকের একটা টেস্ট অন্যরকম হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ব্যাস ভালো করে আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে মানে একদম সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুলেও গেছে। এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এবার কিছু মানে শুকনো জিনিস লাগবে। দেখুন এবার দিয়ে দিয়েছি সেই 1/4 কাপ মতো। এখানে দিয়ে দিলাম আমি ময়দা। আর দেখুন 1/2 চামচ দিয়ে দিলাম এখানে খাবার সোডা, আর ওই চামচেরই আমি এখানে 2 চামচ দেব। 2 চামচ মানে ওখানে চামচটা মানে এটা কিন্তু 1/2 চামচের, তাই 2 চামচ মানে এখানে 1 চামচ। তাহলে 1 চামচ এখানে বেকিং পাউডার নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি বেকিং সোডা। ব্যাস এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিলাম। আর এইবার দিয়ে দেব এখানে কোকো পাউডার, মানে চকলেট পাউডার আর কি। কোকো পাউডার দিয়ে দিলাম 1/4 কাপ। 1/4 কাপ। ভালো করে এবার এটাকে চেলে নিতে হবে, যেন এর মধ্যে যে দানা ভাবগুলো রয়েছে সেগুলো যেন মিশ্রণের মধ্যে না পড়ে। দেখুন ভালো করে এবার চেলে নিয়েছি। এবার এটাকে মিশিয়ে নেব, সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যতক্ষণ আমি এখানে মেশাচ্ছি, আমি কিন্তু যেখানে কেকটা বেক করব অলরেডি আমি বসিয়ে দিয়েছি প্রি হিট করার জন্য। ওই মিনিট কম মানে 10 মতো আমি এটাকে প্রি হিট করে নেব। ব্যাস দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এখানে আমি মোল্ডটা আগেই রেডি করে নিয়েছিলাম। নিয়েছি অয়েল ব্রাশ করে, এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাটার পেপার, তারপর আবারও অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে অয়েল ব্রাশ করার পর এখানে কিন্তু গুঁড়ো ময়দা ছিটিয়ে নিতে পারেন। এবার আমি ওপরে দিয়ে দেব অল্প একটুখানি ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড, আর এখানে নিয়েছি আমি কাজু, সেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ওপরে দেখুন আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইরকম ভাবে একবার চকলেট কেক বানিয়ে দেখবেন, এটা বড় থেকে ছোট সবারই ভালো লাগে খেতে। তবে কি বলুন তো, এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো এবার দেখুন এবার বসিয়ে দিয়েছি আবারও এখানে ঢাকা দিয়ে, একদম আঁচটা কমিয়ে দিয়ে মিনিট 35 মতো, 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। ব্যাস এবার এটা হতে থাক। দেখুন এখানে একদম আমি আপনাদের দেখাচ্ছি 35 মিনিট পর, আর দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু কেকটা ফুলেও গেছে, আর কাঠিতেও কোনো কিছু লাগছে না, মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর, এখন তো প্রচন্ড গরম আছে, তাই একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের কাছে আমি কেটে দেখাবো। দেখুন একদম এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্যাচুলা দিয়ে সাইড গুলো একটুখানি মানে যেন ভেঙে না যায়, যার জন্য একটুখানি আলগা করে নেব। তারপরে কেকটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে এবার উঠিয়ে নেব। কালারটা দেখেছেন কি অপূর্ব লাগছে। আর এই কেকটা খেলে কিন্তু একদম কোনো রকম কোনো সমস্যাও হবে না। এবার প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও এখানে আমি দেখুন নিয়ে নিলাম। ব্যাস এবার কেকটাকে পিস পিস করে কেটেও নেব। আর বলি যে প্রথমেই যে ড্রাই ফ্রুটস গুলো আমি দিয়েছিলাম, সেটা কেকটা যখন বেক হচ্ছিল ভেতর দিকে চলে গেছিল, তার জন্য আমি কিন্তু ওপর থেকে আবারও কয়েকটা ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিয়েছি। এবার পিস পিস করে কেকগুলোকে কেটে নিচ্ছি।
দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর চকলেট তো এমনিতেই বাচ্চাদের ভীষণ ফেভারিট, তবে এটা বাচ্চাদের বানিয়ে দেবেন তারাও কিন্তু খুব পছন্দ করবে। দেখুন, এবার পিস পিস করে এটাকে একটা প্লেটে রেডিও করে নিচ্ছি। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।